কৃষি নির্ভর দেশ বাংলাদেশ সাম্প্রতিক ডিমের দাম আকাশ ছোঁয়া। বাংলাদেশের মানুষের খাবার থালায় ডিম একটি নিত্যপণ্য জিনিস। কিন্তু এখন সাধারণ মানুষের জন্য ডিম কেনা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। মুরগির খাবারের দাম বেড়ে যাওয়ায় আর উৎপাদন নানা সমস্যার কারণে দেশে ডিমের উৎপাদন অনেক কমে গিয়েছে। এই অভাবের জন্য বাজারের দাম অনেক বেড়ে গেছে, যার ফলে সারা দেশের মানুষ সংসারে খরচ বেড়ে গেছে। এই পরিস্থিতিতে সরকার ডিমের দাম স্থিতিশীল করতে এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে ডিম আমদানিকারকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এর মধ্যে ডিম আমদানি করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যাতে চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য আনা যায়। এই পদক্ষেপের মাধ্যমে দ্রুত ডিমের দাম কমানোর চেষ্টা করা হচ্ছে, যাতে সাধারণ মানুষের কষ্ট কিছুটা লাঘব হয়। ডিমের অভাব মেটাতে এবং দাম কমাতে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে ডিম আমদানি করছে। 4 কোটি ডিম আমদানি করা হচ্ছে ভারতের হায়দ্রাবাদ থেকে, যাতে বাজারে ডিমের সরবরাহ বেড়ে দাম কমে। এই আমদানি করা ডিম দেশি ডিমের তুলনায় অনেক কম দামে বিক্রি করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে। ডিম আমদানির সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাবে। সাধারণ মানুষ কম দামে ডিম পাওয়ার আশায় খুশি হলেও দেশীয় ডিম উৎপাদন থাকলে তার ব্যবসার উপর প্রভাব পড়ার আশঙ্কা ঘটছে। তো সরকার বলেছে এই পদক্ষেপ সামরিক এবং বাজার স্থিতিশীল করার জন্য জরুরি। ডিমগুলো বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি করা হচ্ছে, যা বাংলাদেশের ভারত এবং ভারতীয় ব্যবসায়ী বাণিজ্যের একটা গুরুত্বপূর্ণ পথ। আমদানি প্রক্রিয়ায় কাস্টমস ক্লিয়ারেন্স, মান পরীক্ষা এবং দেশের বিভিন্ন জায়গায় পরিবহন করা জড়িত হাইড্রোডেন্স সলিউশনের মতো আমদানিকারকরা বাংলাদেশে ডিম সরবরাহ নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। আমদানি করা ডিম বাজারে আসার সাথে সাথে প্রভাব পড়তে শুরু হয়েছে তেজগাঁও এবং কারওয়ান বাজারের মতো বড় বাজারগুলোতে। পাইকারি ডিমের দাম কমতে শুরু করেছে, তবে খুচরা বাজারে এখনো দাম পুরোপুরিভাবে কমেনি। সরকার আশা করছে যে ডিমের সরবরাহ বাড়লে সাধারণ মানুষের জন্য ডিমের দাম আরও কমবে। এই ডিম আমদানি সফল করতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 5% করা হয়েছে, যাতে আমদানি করা ডিমের দাম কম হয়। এছাড়াও বাজারের দাম নিয়ন্ত্রণ করতে এবং অর্থনৈতিক কারসাজি রোধ করতে সরকার পদক্ষেপ নিয়েছে। ডিমের সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান হলো দেশীয় উৎপাদন বৃদ্ধি করা। মুরগি খামারিদের সাহায্য করার জন্য এবং তাদের উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য সরকার নানা ধরনের নীতিমালা এবং কার্যক্রম গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সাবসিডি প্রদান, প্রযুক্তিগত সহায়তা এবং সুলভ মূল্যে মুরগির খাবার সরবরাহ করা। লক্ষ্য হলো আমদানির উপর নির্ভর কমানো এবং ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। এরকম আরো তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে।